নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখো পুকুর থেকে ধরে আনা টাটকা মাছ ও 5 মিশালি সবজি দিয়ে স্বাস্থ্য উপযোগী একটা মাছের পাতলা ঝোল। দেখো তার জন্য আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে উনানে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে এদিকে আমি মাছের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ভালো করে মাছটাকে ভেজে নেব। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। দেখো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো মাছই ঠিক একইভাবে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রেখো। এদিকে দেখো আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, এইরকম পুকুর বা নদীর টাটকা মাছ দিয়ে না বেশি মশলা দিয়ে তেল ঝাল খেতে ভালো লাগে না। এই মাছ দিয়ে হালকা পাতলা ঝোলই খেতে ভালো লাগে, যেটা কিনা স্বাস্থ্যের পক্ষেও উপযোগী। মাছের ঝোলের জন্য না আমি সবজিও কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি দিয়েছি আলু, বেগুন, পটল আর সামান্য একটু পরিমাণে কচু। দেখো ওদিকে আমার মাছ ভাজা কমপ্লিট। এখন আমি মাছের ঝোলের জন্য কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, পেঁয়াজ কুচি ও লঙ্কা চিড়ে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিটা। দেখো সবজিটা দিয়ে দিয়েছি। এখন সবজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি একে একে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখো, সবটাই জেনে যাবে আমি কিভাবে রান্নাটা করছি। দেখো বন্ধুরা, আমি এখন দিয়ে দিলাম একটু পরিমাণে জল। তোমরা চাইলে জলটা সমস্ত মশলা দেওয়ার পরেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং এরপর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজিটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখো সবজিটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
আসার সময় বাড়ি খাই দিয়ে যান 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 বন্ধ করে দিন গেল হ্যাঁ আইতে সময় সেই টুকু লাগে আর আগে আগে যে মনে হইতেছে একটু হালি জানো গা তুই পন্দে দিন গেল গা এই মানে তাহলে ভাই কত হাজার হইল না ভাই তো এক মাল পেটের না টান থাকেই যত যত যাই হয়ে যায় বই নেগো মায়া বেশি থাকে দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবং ঝোলটা খুব ভালোভাবে জালও হয়ে গেছে। এখন তোমরা এর মধ্যে দিয়ে দেবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। একটু ফুটে উঠলেই তারপর তোমরা দিয়ে দেবে মাছটা। আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মাছটা দেওয়ার ক্লিপটা নিতে পারিনি। ফোনটা না অটোমেটিক বন্ধ হয়ে গেছিল, তাই সেই সময়ের ক্লিপটুকু আমার কাছে নেই। দেখো মাছটা দেওয়ার পরে আরও একটু লাল করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাঁচমিশালি সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। এখন নামিয়ে নিয়ে ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করলে প্রত্যেকে খুশি হয়ে যাবে। মাছের ঝোল থাকলে আর কিছুই লাগবে না। চোখের নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তোমরাও বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আর কমেন্ট করে জানিও যে খেতে কেমন হয়েছে।